5টার দিকে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। আমার ছেলের চোখের ভিতর দিয়ে একটা গুলি ওর ব্রেনের ভিতর ঢুকে গেছে। ওর সাথে যে ওর ভাইয়ের বন্ধুরা ছিল ওকে ধরে হাসপাতালে নিল। ওই স্থানীয় হাসপাতালগুলো মিরপুর 10 গোল চত্বরে। ওখানে ওরা নিষেধ করে দিল যে পারবো না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল 18 তারিখ। আমার হাজবেন্ড ছিল আমাদের গ্রামের বাড়িতে। ওকে আমি ফোন দিলাম, তখন নেটওয়ার্কও বন্ধ, ইন্টারনেটও বন্ধ করে দিচ্ছে। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে ওর একটা বোনের ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসছে। আস্তে আস্তে দেখা গেছে যে রাত 2টা বেজে গেছে। এদিকে আমার আত্মীয় স্বজন, আমার বোনের হাজবেন্ডরা, তারপর আমার বোনের বাচ্চারা ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি। ওখানে গিয়ে দেখে আমার হাজবেন্ড, আমার ছেলে একদম নিথর দেহে পড়ে আছে, ইমার্জেন্সিতে আছে, বাট ওর শরীরে প্রাণ নাই। ওরা ডক্টরকে জিজ্ঞাসা করার পর বললো যে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহই পারবেন, ওর তো জ্ঞান নাই, জ্ঞান আসলে আমরা গুলিটা বের করবো, অপারেশন করবো। 18 জুলাই গেল, 19 জুলাই সেদিনও তো কারফিউ। আমি সকাল ভোরবেলা, আমি তো ছোট বাচ্চা, আমার মেয়েটা আছে, আর আমাকে সবাই নিষেধ করতেছে যে তুমি পারবা না, রাস্তার অবস্থা খুব খারাপ। আমি তো মা, আমার মনটা তো পড়েছিল আমার ছেলের কাছে, কিন্তু আমার ছেলে যে এত বড় আঘাত পেয়ে পড়ে আছে আমি এটা বুঝতে পারিনি। আমি ভাবছি যে হয়তো হাতে পায়ে আঘাত পেয়েছে, আমার ছেলে সুস্থ হয়ে ফিরে আসবে। 19 তারিখ আমি একদম ভোরে, সারা রাত তো ঘুমাতেই পারিনি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি ফিরে দাও, আল্লাহ আমার জীবনের বিনিময় হলে আমার বাচ্চাটাকে ফিরে দাও। আমার বাচ্চাটা ছিল আমার প্রাণ, আমার ছেলে ছিল না। আমার ছেলে তো একটা লক্ষ্মী ছেলে ছিল, আমার ঘরে মেয়ের কাজ সবকিছু করতো, আমাকেও হেল্প করতো, আমাকে এতটা ভালোবাসতো। এই ভালোবাসা আমি এখন কোথায় পাবো? আমার বাচ্চাটাকে আমি গিয়ে দেখি 19 তারিখ সকালবেলা ও একদম নিথর দেহে পড়ে আছে। আমি তো দেখো এটা তো আমার বাচ্চা না। আমার বাচ্চা কত চঞ্চল, 18 বছরের একজন কিশোর ছেলে, ওই কিভাবে পড়ে আছে, আর আমি ওকে স্পর্শ করছি, ও আমার স্পর্শ অনুভব করে নাই, আমাকে মা বলে ডাকে নাই, মামনি বলে ডাকে নাই। আমি নার্স ডক্টরকে বললাম যে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেন এখানে আমার ছেলের পাশে। তারা বের করলো পরে আমি নামাজ পড়ার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইলাম, কিন্তু পেলাম না। 19 তারিখ সারাদিন গেল, আমি নিজে অনেক অসুস্থ, আমার ডায়াবেটিসের পেশেন্ট, আমার প্রেশার অনেক গেছিল সেই মুহূর্তে। আমার হাজবেন্ড, আমার মামাদের ছেলে বললো যে বাসায় চলে যাও, তুমি এখানে থাকলে তোমাকে আমরা দেখবো নাকি ছেলের কাছে কোনোদিন করবো। আমার হাজবেন্ড জোর করে আমার মায়ের পাশে উত্তরতে আমাকে রেখে আসলে 19 তারিখ সারাদিন থাকলে আমি তো থাকলে কি হবে, আমার ছেলে তো আমার মনটা পড়ে আছে ওইখানে। 19 তারিখে একইভাবে আমার ছেলে পড়েছিল। 20 তারিখ তো কারফিউ ছাড়বে 12টায়, 2 ঘন্টার জন্য। ওখান থেকে আমি একা কেউ বের হতে সাহস পাচ্ছে না। আমি বলছিলাম আমি যাবোই আমার ছেলের কাছে। 20 তারিখ যখন আমি রাস্তায় ছিলাম, রাস্তাতেই আমার ননদের ছেলে ফোন দেয় যে ও তো শাহরিয়ার তো চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আমি একা সিএনজিতে একজন মা ছেলের কাছে যাচ্ছে, আর রাস্তায় যদি এই সংকট শুনে রাস্তায় কিছুক্ষণ পর পর চেক করতেছে, নামাই দিতেছে আমাকে। আমি যে কিভাবে গেছি আমার বাচ্চার কাছে, আমার বাচ্চাকে গিয়ে দেখি যে ওরা সব যন্ত্রপাতি খুলে ফেলতেছে। এইভাবে 20 তারিখে আমার ছেলে আমাদেরকে ছেড়ে চলে যায় এই ফ্যাসিস্ট বাহিনীর নির্যাতনের দ্বারা। আমি তো নির্যাতিত, আমার ছেলেকে হারাই একটাই ছিল আমার ছেলে। আমি আজকে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আসার, আমি আরেকটা নির্যাতনের শিকার হয়েছি, এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। ফ্যাসিস্ট বাহিনী আমার পুত্রকে নিয়ে গেছে, আমার সন্তানকে নিয়ে গেছে। আমি সন্তান হারা এক দুঃখিনী মা, আর সেই সুযোগটা আমার হাজবেন্ড কাজে লাগিয়ে তার বংশ রক্ষা করার জন্য গত 29 মে সে আমাকে আর আমার মেয়েকে ফেলে নতুন জীবন শুরু করার জন্য, বংশ রক্ষা করার জন্য গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করছে। আমি এই নির্যাতনের কথা কার কাছে বলবো বলে? আমার বাচ্চা চলে গেছে, ফ্যাসিস্টরা মেরে ফেলছে, দেখে আমার দোষ, আমি কি দায়ী? আমার পুত্র সন্তান নেই, সে পুত্র সন্তান জন্মদানের জন্য, বংশ রক্ষার জন্য আমার মেয়েটাকে ফেলে আমাকে ফেলে চলে গেছে। এবার বলে আমি কার কাছে বিচার চাইবো? আমাকে কে বিচার রাষ্ট্র করে দিবে? আমার মেয়েটা 10 বছরের মেয়ে, সে তার বাবাকে বলছিল বাবা আমি তো তোমার মেয়ে, আমি আছি, আমি তোমাকে দেখবো। আমার হাজবেন্ড আমার মেয়েটা মুখের উপর বলে দিচ্ছে যে না মা তোমাকে দিয়ে হবে না, তুমি তো শ্বশুর বাড়ি চলে যাবা, আমার ছেলে সন্তান লাগবে, তোমার ভাইয়া লাগবে। আমি এই বিচার কোথায় পাবো?